কি হবে বলো দেখি। কটকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কি? কটকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তোমাদের তো ফর্মুলা মুখস্থ হয় কোসেক স্কোয়ার, কিন্তু এটা কি এক্স না, তো এটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা একটা ওয়ান হবে, আর পরটা কি হবে? ওয়াই কে করলে হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এটা পর্যন্ত কারো সমস্যা আছে? আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন থেকে কি বের করা, ডি ওয়াই বাই ডিএক্স বের করা। তো ডি ওয়াই বাই ডিএক্স যেখানে যেখানে আছে ওদেরকে একসাথে করে ফেলতে হবে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স কমন নেওয়ার পরে কি থাকবে? ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এই ধরনের ম্যাথ গুলোতে তোমাদের আনসার গুলো কিন্তু এক একজনের এক এক রকম আসতে পারে, কিন্তু মার্কে কোনো ডিপেন্ড হবে না। তোমার যে প্রসিডিউর সেম ঠিক থাকে, কিছু প্রুভ করতে না বলে, কিছু শো করতে না বলে, তখন একটা আনসার যেটা ক্যালকুলেশন ঠিক আছে ওটাতে নাম্বার দিয়ে দিবে। যেমন কেউ যদি এই একটু করে টাকা আনসার লিখে দেয়, তাকে নাম্বার দিয়ে দিবে। কিন্তু দেখো তোমাদের শীটের যে আনসার আছে ওটা সাথে মিলছে। ক্লাস কয়টায়? গতকাল কোথায় ছিল? আচ্ছা, দুজন একসাথে আসতাম। ও আচ্ছা, হ্যাঁ এখানে তো ইয়ে মানে ইকুয়েশন ইকুয়েশন নাই। রাইট সাইডে মানে জিরো হবে। হ্যাঁ, 9.5 এর আছে।
পিছনে দিয়ে দাও। আচ্ছা, এখন যদি ডি বাই ডিএক্স বের করতে বলে এটা বললে আমাদের কাজ শেষ। বাট যদি ওই যে শো দ্যাট বা প্রুভ দ্যাট এখানে আনসার যেটা আছে এটা আনতে বলে, আনা যাবে না? মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার টু প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি করতে হবে? কোসেককে ওয়াই তে নিতে হবে। কোসেকের সাথে ওয়াই কিভাবে আনবো? দেখো ওয়াই দেওয়া আছে কি কট এক্স প্লাস ওয়াই, তো কোসেক স্কোয়ারের সাথে কটের রিলেশন আছে না? কি রিলেশন? কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 19 এর ফর্মুলা 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখ তোমাকে না বললেও, মানে তোমাকে যদি না বলে তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো, করে ছোট করে ফেলতে পারো। সো মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত হবে? টু প্লাস ওয়াই স্কোয়ার। এই যে টু চার। ক্লাস কয় টাইম? তোমরা হচ্ছে দুইটার মাঝামাঝি থাকবে, ভয় এবং আশার মাঝখানে, ঠিক আছে? কারণ তোমাদের গ্রুপে মেসেজ দেখছো না? তো যে 16 জনকে বাদ দেওয়া হয়েছে ওদেরকেও কিন্তু মানে এরকম একদিনে বাদ দেওয়া হয়, ভয় দেখানো হয়েছিল, আস্তে আস্তে সতর্ক করা হয়েছিল। মোবাইল ঠিক আছে? ক্যামেরা ঠিক আছে? আচ্ছা, একটু একটু দেখে আসো। আচ্ছা, দেখো একটা ম্যাথ চাইলে আমরা একাধিক নিয়মে করতে পারি। যদি আমাদের ত্রিগোণমিতিক ফাংশন থাকে, কি থাকে বলো? সবাই একটু রেসপন্স করো, কি থাকে? তখন আমরা দেখবো এই ত্রিগোণমিতিক ফাংশনকে সাইড চেঞ্জ করে এটাকে সহজে করা যায় কিনা। যদি নর্মাল ত্রিকোণমিতি থাকে তখন এটাকে ইনভার্স ত্রিকোণমিতি নিয়ে সহজে করা যায় কিনা, অথবা ইনভার্স থাকলে এটাকে নর্মাল নিয়ে সহজ করা যায় কিনা। যেমন এই যে এটাকে কটে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এভাবে লেখা যায় না? দেখো এবার ক্যালকুলেশন আগের থেকে ইজি হতে পারে। বলো প্রথমটা কি হবে? কট ইনভার্স ওয়াই কে করলে হবে কি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কি, কথা বলো না। তোমাদের তো মানে কিছু করার নাই, মাঝখানে বাসায় প্র্যাকটিস করা হয় না, বোঝা যাচ্ছে। পরীক্ষা শেষ করে ভালো করে আবার প্র্যাকটিস করে নিবে। মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কি এক্স স্কোয়ার, তাহলে যেহেতু ওয়াই আছে কি হবে? মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কি ওয়াই স্কোয়ার। ওয়াই থাকার কারণে আবার কি হবে? ডি ওয়াই বাই ডিএক্স হবে। প্রথমটা কি হবে? ওয়ান, পরটা হচ্ছে কি ডি ওয়াই বাই ডিএক্স। তো ডি ওয়াই বাই ডিএক্স কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তাহলে আমরা যদি এক পাশে নিয়ে আসি মাইনাস, পরে মাইনাস ওয়ান থাকলো, কমন নিলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লাস কয়টায়? তাহলে উপরে দুইটাই মাইনাস, মাইনাসটা কি কমন নেওয়া যাবে, তাই না? মাইনাস কমন নিলে কি হবে? টু প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কি হবে? আগেরটা আসছে না?
শেষ লেখা। দেখো তোমাদের একটা চমৎকার নিয়ম শেখাই। যেমন এই ম্যাথটার জন্য যখন এক্স এর টার্মের তুলনায় ওয়াই এর টার্ম বেশি থাকবে, তখন আমরা এক্স এর রেসপেক্ট না করে ওয়াই এর রেসপেক্ট করতে পারি। সেক্ষেত্রে ক্যালকুলেশন আরো কি হবে। যেমন এই যে এখানে যে দেখো ওয়াই এক্স ওয়াই কে বেশি আছে, ওয়াই। যদি সমান সমান থাকে বা এক্স বেশি থাকে তখন এক্স এর রেসপেক্টে আমরা করবো। ইভেন বেশি থাকলেও করা নাই, আনসার তো মিলতেছে। কিন্তু যখন ওয়াই বেশি থাকবে তখন হচ্ছে ওয়াই রেসপেক্টে করা ভালো। সেক্ষেত্রে হবে কি ডি বাই ডেরিভেটিভ যে টার্মটা এটা শুধু একবার আসবে, মানে কম আসবে। দেখো এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো দেখি সবাই, বলো না। -1/1 প্লাস ওয়াই স্কয়ার, সাথে কিছু হবে না, কারণ এটা ওয়াই রেসপেক্টে করা আছে। এটা কি হবে dx/dy, পরেরটা কি হবে +1। দেখো তাহলে ডেরিভেটিভ হবে এখন আর শুধু একবার আসছে। সো dx/dy কত হবে, এটা যদি আমরা হিসাব করি -1 মাইনাস, এটা পুরো রাখতে পারো, পাশে রাখতে পারো। এক্ষেত্রে আমরা যেটা করবো একদম লাস্টে গিয়ে হচ্ছে কি করে দিব, উল্টে -1 মাইনাস ওয়াই স্কোয়ার, আবার -1, মাইনাসটা বাইরে নিয়ে আসলে 2 + y² ডিভাইড বাই 1 + y²। নিচে আনসার নিয়ে নাই, মিলবে। এখন লাস্টে গিয়ে কি করে দিব, ইনভার্স করে দিব। সো dy/dx এখানেও উঠে যাবে, উপরে 1 + y², নিচে হচ্ছে 2 + y²। এটা তখনই করব যখন আমরা দেখবো যে এক্স এর তুলনায় ওয়াই এর টার্ম কি বেশি, তখন এভাবে করতে পারি। এরপরে এখানে একটা দেখো বড় একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 15 নাম্বার, 21 সালে আসছে। 21 সালের দিকে যখন কোশ্চেন গুলো আসছিল, 21 সালে সম্ভবত 8টা থেকে 2টা আনসার করা লাগতো, আর 22 সালে মনে হয় 3টা এরকম ছিল। তো তখন বোর্ড গুলো থেকে এরকম কিছু কোশ্চেন ছিল যে বাবা তুমি এটা আনসার করিও না, অন্যগুলা করো। তোমার তো অনেকগুলো অপশন আছে, এরকম খুবই কঠিন কঠিন ম্যাথ হয়েছিল। ফলাফল যেটা হচ্ছে এটা ইম্প্যাক্টটা 25 সালে যারা ইয়েরে পাচ্ছে, মানে কঠিন করা শুরু করছে আর ওই অভ্যাস থেকে বের হতে পারে না। এখানে যে ম্যাথটা আছে দেখো, এটা এটা চিন্তা করো, এটা নর্মাল নিয়মে করলে কি হবে, নর্মাল নিয়মে করলে কি এরা নর্মালি হবে, অ্যাবনর্মাল হয়ে যাবে না? তার কারণ হচ্ছে যে এই পাঁচটা দেওয়া ঠিক আছে, এটা করলে সাইন ইনভার্স 1/√1 - x² তারপরে এটা কি করতে হবে, এটাকে আবার করতে হবে, এটা করতে আবার u/v হবে, তাও আবার একটা ইউ একটা কি মানে একটা হচ্ছে ওয়াই আছে। তো অনেক কমপ্লেক্স হবে। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে আমরা কি করবো, এদেরকে সাইড চেঞ্জ করার চেষ্টা করবো। সাইন ইনভার্স যদি এই পাশে আসে কি হবে, সাইন হবে। সাইন কি হবে, এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, আর এ পাশে কি থাকতেছে, শুধু কি থাকবে y/x। ত্রিগোণমিতিক ফাংশন সাইড চেঞ্জ করলে ইনভার্স হয়, তাহলে ইনভার্সকে আবার সাইড চেঞ্জ করলে কি হবে, স্বাভাবিক হয়ে যাবে।
এখন কি করা শুরু করব? এখন কি করা যায়? করা যাবে। এই এক্সটাকে আমরা এই পাশে মাল্টিপ্লাই করে নিয়ে আসি, কারণ ইউ বাই ভি করার থেকে ইউ ইন্টু ভি করলে কি হবে? ইজি হবে। বুঝতেছি। তাহলে আমরা এখন কার রেসপেক্টে করবেন? একটা করলে হবে, কোনো সমস্যা নেই। ডি বাই ডি এক্স ওয়াই দিয়ে করলেও সমস্যা নেই। তাহলে সবাই বলো, আমার সাথে বলো, প্রথমে কি হবে? এখানে কয়টা ফাংশন আছে? দুইটা এক্স, ঠিক আছে, তাহলে এ ইউ বি হবে এক্স ইন্টু ডি বাই ডি এক্স সাইন হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই একটা। সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স ওয়াই প্লাস ওয়াই, শেষ। না, যেহেতু এটা এক্স না, এই পার্টটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, একটু লেখো। এইখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? ইউবি দিয়ে করতে হবে, ভেরি গুড। প্রথমে কি আসবে? এক্স আর ওয়াই, এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, তারপরে কি হবে? ওয়াই ইন্টু কি ডি বাই ডি এক্স এক্স হবে। আর লাস্টে শুধু ওয়াই কে করলে কি ডি ওয়াই বাই ডি এক্স। এটা পুরোটা হচ্ছে গুণ আকারে থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে। আর এখানে আছে কি সাইন এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, রাইট সাইডে ডি ওয়াই বাই ডি এক্স। যারা দেখো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ব্যাপারে খুবই সিরিয়াস, তাদের জন্য এই চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যে পাশে কোশ্চেন গুলোর পাশে দেখো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষা প্রচুর কোশ্চেন আসছে এখান থেকে। এটা হবে এক্স স্কোয়ার হয়ে যাবে, তারপরটা হবে এক্স ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই, এক্স কস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ডি ওয়াই বাই, সবগুলোকে এক পাশে নিয়ে আসো। আনার পরে এখন কথা ভুল করছি? এখানে একটা ইয়ে হবে ডি ওয়াই বাই ডি এক্স, তাই না?
তাহলে এখন সবার থেকে যেখানে যেখানে ডি বাই ডিএক্স আছে কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার কস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে কি ওয়াই। আর রাইট সাইডে কি হবে? এটা চলে আসবে, এটা চলে আসবে। শেষ। এবার পরে ডিভাইড করে পাশে নিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে। হুম। আর না, তুমি ডাইরেক্টও করতে পারো, মানে যেমন তোমাদের বইয়ের আনসার আবার ওই যে ডাইরেক্ট দেওয়া আছে, সেক্ষেত্রে অনেক লেন্দি হবে ওটা। এখানে আনসারটা মনে হয় মিলে নাই, তাই না? আনসার এটা এটা ঠিক আছে, এটাই হবে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স টা কি হবে? একটা মাইনাস বাইরে নিয়ে আসতে পারো। এক্স ওয়াই কজ এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে সাইন এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে কি মাইনাস ওয়ান। তোমরা বাসায় কি কেউ করছিলাম? করো নাই? 32 নাম্বার দেখো, এটা একটা স্পেশাল টাইপের ম্যাথ। এখানে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স, এটা জিরো দেওয়া আছে। ভুল করছি? না, মাইনাস কখন নিয়ে নিচে বাইরে নিয়ে আসছি। এটাতে তুমি হচ্ছে নর্মালি ডিওয়াই বাই ডিএক্স টা বের করতে পারো, আর চ্যালেঞ্জটা হচ্ছে দেখো, কোশ্চেন দেখো, ডিওয়াই বাই ডিএক্স টা ইন টার্মস অফ কি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো বুয়েটে দুইবার আসছে, কুয়েটে একবার আসছে। তো সেই জন্য স্বাভাবিক যে নিয়ম আছে ওইভাবে করলে তোমার ডিওয়াই বাই ডিএক্স টা আসবে।
সেখানে এক্সও থাকবে ওয়াই থাকবে, ওইটা আনাটা ডিফিকাল্ট হবে, সেই জন্য এটা ক্যালকুলেশনটা একটু মনে রাখতে হবে। ফার্স্টে আমরা দুইটাকে দুই পাশে নিয়ে গেলাম, তারপরে স্কোয়ার করলাম। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি এক্স কি ওয়াই স্কোয়ার। তারপরে এরপরে যে কাজটা করবো, স্কোয়ার গুলো এক পাশে, আর এইখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানে কমন যাবে কত, মাইনাস এক্স ওয়াই, কমন গেলে কি হবে, এক্স মাইনাস ওয়াই কাটাকাটি করে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই। কি করতে হবে, ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স, আমরা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করব, ওয়াই কমন নিলে কি হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কি x। ঠিক আছে, এখন এখানে দেখো অনেকের কোশ্চেন থাকে যে স্যার, যে অ্যাডমিশনে যদি এরকম কোশ্চেন দেয় যে যেটা ক্যালকুলেশন মুখস্থ, কি করব, এটা আনসার তো খুবই সহজ। একজনকে বলছে তোমার বাসায় মনে করো হঠাৎ করে দেখে টাকা ঢুকে গেছে, কি করবা, তো সে বলছে যে আমি আর কি করবো, যা করার ডাকাতরাই করবো। কথা আসলে ঠিক, তাই না? তুমি আর কি করবা, তুমি তো আর হচ্ছে যে ওই যে মাদারীপুরের মতো কি বডি নিয়ে একাই হচ্ছে সবার বিরুদ্ধে মানে ছুরি নিয়ে দৌড়াইতে পারবে না, সবার তো আর এরকম হিম্মত থাকে না। তো এখানে হচ্ছে এরকম যদি ম্যাথ চলে আসে, এটা আনসার করার দরকার নেই, তোমাকে চান্স পাওয়ার জন্য সব ম্যাথ পাওয়া লাগবে না। আমি মনে করো যে নিজেই কেমনে জানি চান্স পেয়ে গেছি, 18টার ভিতরে ম্যাথে মনে হয় 10টা না 11টা আনসার, বুঝতে পারছো, তাতে চান্স পেয়ে গেছি। তার মানে 7 থেকে 8টা আনসারই করে নেই। ফিজিক্স ভালো হয়েছিল, ফিজিক্সে মনে হয় 15 থেকে 16টা, 18টার ভিতরে 15 থেকে 16, কেমিস্ট্রি 17টা। ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো করছিল, তোমাদের ম্যাথের টিচার ম্যাথে ভালো। হ্যাঁ, তোমার যেটা করতে হবে, যেমন এই যে আমি ম্যাথটা তোমাকে বললাম, তুমি এই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করে যাবা। ভবিষ্যতে এই যে দেখো আবার যদি বুয়েটে আসে, আবার যদি কোনো সিকিউর বুয়েটে কোথাও আসে, তখন তুমি আনসার করবে, ব্যাপারটা এরকম। বুঝতেছ? না না, হ্যাঁ, এটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে যদি তোমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে এবং সেখানে শুধু এক্স থাকে, কি দেখে, তাহলে ফার্স্টেই তোমার কি করতে হবে, ওয়াই বের করে ইন টার্মস অফ এক্স এ নিয়ে আসতে হবে। এবার ডিওয়াই বাই ডিএক্স করো, বাকিটা তো পারবা তোমার নিজের। আমি যে এক ছাত্রের কথা বলছিলাম, ও কিন্তু এই কোশ্চেনটাই করছিল আমাকে, কিছু এরকম বোর্ডের কিছু কোশ্চেন দেখাই নাই স্যার, এইরকম মুখস্থ করে যেতে হবে। আমি বলছি, হ্যাঁ। ও যদি বানায় যদি আসে, তা আমি বলছি তুমি কি বুয়েটে 100-এর ভিতরে থাকতে চাও, নাকি কোনোরকম চান্স পাইলে হবে, তোমার কি মনে হয়, তোমার কি যোগ্যতা? ও না স্যার, আমার যে যোগ্যতা আমার হচ্ছে হলো কোনোরকম চান্স পাইলে হবে। আমাকে যাও, তাহলে এগুলো করবে, এক্সট্রা করার দরকার নেই। পরে কি হয়েছে, সে কথা 52তম হয়ে গেছে বুয়েটে, কথা বলছে 52তম। হ্যাঁ বলো। হ্যাঁ, যখন তুমি দেখবে যে ডিএ বাই ডিএক্সটা দেখো শুধু এক্স আছে, কোনো কি নেই, যেটা শো করতে বলছে, প্রুভ করতে বলছে, ওখানে কি নেই বলো। হ্যাঁ, তার মানে তোমার এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যে যাতে করে এখানে শুধু কি থাকে, এক্স থাকে। আমরা এইভাবে ক্যালকুলেশন করছি। সব ম্যাথ তো আমি করে দিচ্ছি, তোমরা তোমরা বাসায় গিয়ে অবশ্যই করবে, হ্যাঁ। মানে পরে পরীক্ষাটা শেষ হোক, তারপরে আবার হচ্ছে ফাইট দেবে, এর মাঝখানে তো আবার পরীক্ষাটা বন্ধ আছে নাকি? 3 দিন বন্ধ আছে না মাঝখানে? বাকিটাকে আমাকে করে দিতে হবে। আচ্ছা, যাদের যাদের জন্য করে দিতে হবে তাদের করে দিতে হবে, যারা পারবা না। এখানে হচ্ছে ডিএ বাই ডিএক্স করলে এখন কি হবে,
হচ্ছে ইউ বাই ডি হবে, আমি এক লাইন স্কিপ করতেছি, ডি স্কোয়ার, তারপরে কি হবে বি ইন্টু ডি বাই ডি এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডি বাই ডি এক্স কি 1 প্লাস এক্স। যদি এই ম্যাথ পারো পরীক্ষায় আসে তাহলে কি হবে জানো, 10 নাম্বার পাবো, 10 নাম্বার। এক একটা ম্যাথ কত, ওইটা 10 মার্কের জন্য আছে। হুম, এখন তো হচ্ছে এমসিকিউ বাদ দিচ্ছে, তার মানে 600 মার্ক। ফিজিক্স 20টা, কেমিস্ট্রি 20টা, ম্যাথ 20টা, ওটা হচ্ছে কত 600। তুমি হচ্ছে 300 পাইলেও চান্স পাইতে পারো। এবার আর যদি 350 পায় মোটামুটি শিওর। বুঝতে পারছেন? না, আমাদের সময় যে ছেলেটা ফার্স্টে ছিল ও 530 পাইছিল। হুম। আমি শুনছি নাকি অনেক কঠিন হয়েছে। ভালো হয়েছে, যে তোমাদের জন্য ভালো হয়েছে, তোমাদের আমি একদম বেসিক শো দেখাচ্ছি না, তোমরা ইনশাল্লাহ বাকিদের থেকে আগাই যাবা। যেটা করবা, যা যা করাচ্ছি বেসিক শো ভালো করে ঝালাই করে দেবা, তাহলে তোমরা হচ্ছে অ্যাডমিশনে পড়ছো কোশ্চেন কঠিন হওয়া ভালো। তাহলে কি যারা একটু এক্সট্রা এফোর্ট দেয় তারা আগাই যায়। এই তোমার মধ্যে গত বছরগুলোতে 16-17 বছর বা 20 বছর কি হয়েছে, যে মনে করো 75 পাইছে ওরা ঠেলে 80 বানাই দিছে, আর যে 98 পাইছে এ প্লাস। কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স হয়তো সামান্য একটু হয়েছে, যে হয়তো ওই কি জানি বৃত্তি পাইছে কি পায়নি। এখন যে 75 পাইছে আর যে 98 পাইছে দুটো কি সমান? দুটোই কিন্তু এ প্লাস। তাহলে তো ওয়াই রয়ে যেত, মানে আমাদের ডিভাই বাই ডিএক্স এর রাইট সাইডে কিন্তু কোনো ওয়াই নাই, কি নেই? হুম, হ্যাঁ এটাই বলতেছি আর কি, এই জন্য ডিভাইড করে ফেলতে হবে। তোমাকে যদি হচ্ছে নর্মালি মতো ডিএ বাই ডিএক্স বের করো তুমি, শুধুমাত্র ডাইরেক্ট করতে পারতা, কোনো সমস্যা নেই, বা স্কোয়ার করার পরে যেটা আসছে এখান থেকে করতে পারতা। বাট ওরা একটা কি, ওদের যে চাওয়াটা আছে এটা ফিল আপ করার জন্য তোমাকে এই প্রসিডিউরে আগাইতে হবে। দেখো এরপরে এখানে 22 নাম্বার যেটা আছে এটা একদম সম্পূর্ণ স্পেশাল। এক্স টু দ্য পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার। কিভাবে করবে এটা বলো দিই। লন ইউজ করবে, ভেরি গুড। তাহলে লন নিলাম, এক্স টু দ্য পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে লন এ টু দ্য পাওয়ার। তারপরে কি বলছিলাম, তারপরে দেখো তোমাদের 19 এমসিকিউ আসতে অনেক সময় যে লগ এ পি প্লাস কিউ ইকুয়াল টু হোয়াট, নিচের কোনটি সত্য? লগ এ পি প্লাস হচ্ছে লগ এ কিউ, ঠিক এটা? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা সূত্র কি বলো? হুম? প্রথমটা ভুল, প্রথমটা ফর্মুলা এটাই। তো তোমার এই যে এখানে যদি ফর্মুলা করবে আছে নাই, এই জন্য এটা স্পেশাল। আমরা লাস্ট ক্লাসে যেগুলো করে আসছি ওগুলোতে কি ছিল বলো, একটা করেছিল, লেফটে একটা রাইটে একটা। আমি এটা করার আগে দেখো তোমাদের আরেকটা ম্যাথ এখানে দেখাই, এই করাই তারপর এটাতে আসে। এক্স টু দ্য পাওয়ার এম ওয়াই টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই পাওয়ার হচ্ছে কি এম প্লাস এম, ওইটা দিবেন আসছে। ইভেন এটা বিভিন্ন অ্যাডমিশন, এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে আসছে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এটার পিছনে বিশাল লম্বা সিরিয়াল আসছে। পরে আমি চিন্তা করলাম যেটা নর্মালি করতে গেলে অনেক বড় হয় আর কি, অ্যাডমিশনে কিভাবে আসে, এটা শর্টকাট কি,
শর্টকাট কোথাও পাইলাম না, পরে আমি নিজে একটা বানাই। তোমরা শিখতে চাও? আচ্ছা, শেখার আগে দেখো, এখানে এখানে হচ্ছে যদি এই পাওয়ার গুলা আননোন থাকে, দেখো এখানে কিন্তু লন নেওয়ার দরকার নেই, আছে? নর্মালি ডিফারেন্সিয়েশন করা যাবে কি যাবে না? এবার আমরা যাবে না? নর্মালি ডিফারেন্সিয়েশন করা যাবে কিনা? অবশ্যই যাবে, কারণ এটা তো এম অথবা এন তো আননোন, কনস্ট্যান্ট। এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল। করা যাবে, কিন্তু নর্মালি করতে গেলে ইউ ইন্টু বি একটু কমপ্লেক্স হবে। তো পাওয়ারটা যদি আননোন থাকে সেই ক্ষেত্রেও তুমি কি করতে পারো? লন ইউজ করতে পারো। এই ক্ষেত্রে দেখো লন ইউজ না করলে হয়, বাট আননোন পাওয়ার যদি থাকে, সাপোজ এখানে 5, এখানে 7, এখানে দিচ্ছে তোমার অন্য কিছু হচ্ছে, এটা কি বলে 12 দিল, তখন হচ্ছে তুমি ডাইরেক্ট করে ফেলতে পারো। এখানে কোন মানে ভুল করছে, এটা এন হবে, একটু কারেকশন করে নাও। 18 নাম্বার, এই যে এক্স টু দ্য পাওয়ার এম ওয়াই টু দ্য পাওয়ার এন হবে, মানে একটা এম একটা এন হবে, পরেরটা এন হবে। তাহলে লন ইউজ করবো, আননোন পাওয়ার থাকলে কি করবো? লন ইউজ করব, যদিও কি এম আর এন হচ্ছে কনস্ট্যান্ট, আমরা লন না ধরে করতে পারি। লন না ধরে করতে গেলে বড় হবে, লেন্থি হবে, ইউ ইন্টু বি। লন ধরলে কি সুবিধা হবে? এই যে লন ধরলে যেটা হবে, মাল্টিপ্লাই থাকলে কি হয়? কি হয় বলো? প্লাস হয়ে যায়। তারপরে এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে হচ্ছে এম ইন্টু কি লন এক্স, তারপর হচ্ছে এন ইন্টু কি লন ওয়াই, এম প্লাস এন ইন্টু হচ্ছে লন এক্স মাইনাস ওয়াই। সকালবেলা নাস্তা করে আসছো কে কে? একজন, মাত্র একজন। তোমরা একদম কিছু হইলেও খেয়ে আসবে, হ্যাঁ, একটু পানি টানি খেয়ে আসবে। দীর্ঘদিন সকালবেলা না খেয়ে আসলে গ্যাস ট্যাস হয়ে বা ইয়ে হলে একটু অসুস্থ হয়ে যাবে। তো আমিও তোমাদের জন্য একটা ব্যবস্থা করবো, সকাল সকাল আসো তো, একটু পাউরুটি বা ইটি নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে মনে হয় কিছু নিয়ে আসছি। তো সবাই একটু একটু, যারা যাদের হচ্ছে মানে খাওয়ার সমস্যা নাই, তারা একটু খেয়ে যাও, পাশের রুমে আছে। এরপরে বোথ সাইডে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এখন, আর কারো যদি স্পেশাল কোনো ইয়ে থাকে যে আমি এটাই খাবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে সেটা বলতে পারো, যদি আমার সাধ্যের মধ্যে হয় চেষ্টা করবো নিয়ে আসা। সেটা কি হবে? বলো ফলনটা কি হবে? হ্যাঁ, এম ইন্টু ওয়ান বাই, মানে এম বাই এক্স, তারপরটা হচ্ছে কি এন ডিভাইড বাই ওয়াই, তারপরে ওয়াই থাকার কারণে কি হবে ডিএ বাই ডিএক্স। বুঝতেছি সবাই? এরপরটা কি হবে? ওয়ান বাই এক্স মাইনাস কি ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই কে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপরে ডি ওয়াই বাই ডিএক্স গুলোকে আমরা একসাথে নিয়ে আসলে,
দেখো কোথাও ভুল হলে বলি। উপরে হচ্ছে মনে হয় এম এক্সটা কাটাকাটি যায় নাকি, তাই না? থাকে কি এন এক্স প্লাস হচ্ছে এম ওয়াই, আর নিচে তো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই বাদ যাবে। এখানে থাকে কি এন এক্স প্লাস হচ্ছে এম ওয়াই, নিচে হচ্ছে ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স। এখানেও কি এন এক্স প্লাস এম ওয়াই ডিভাইড বাই ডি এক্স। তাহলে এই দেখো এটাও কাটাকাটি যাচ্ছে ফাইনালি। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কি আসতেছে ওয়াই বাই এক্স। এখন বলো এই যে এত বড় একটা ম্যাথ এমসিকিউতে আসছে, তাও আবার এটার পিছনে লম্বা সিরিয়াল আছে, অনেক অনেক ভার্সিটিতে আসছে, পারবে না? শর্টকাট শিখে লাগবে, এটার দরকার আছে, অবশ্যই দরকার আছে। তোমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি, দেখ বলি আমি তোমাদের, মানে অ্যাডমিশনে কি আসে অনেক টিচার তো জানি না যে কি আসে। তো আমি কিন্তু বলে দিচ্ছি এটা এটা আসে, এটা এটা আসে, এটা শর্টকাট এটা আছে। এখন থেকে ভালো করে নোট করে রাখবা এবং দোয়া করবা কোশ্চেন যাতে কঠিন হয়, বুঝছো? কোশ্চেন যদি কি হয় কঠিন হয়, কারণ কঠিন হলে তুমি আগাই যাবে, বাকিদের তুলনায় বাকিরা পারবে না, কিছু কিছুই পারবে না। তুমি অল্প দিয়ে পারবো, ওটাতে চান্স পেয়ে যাবে। এই যে বুয়েটে 600 300 পায় চান্স পাই কি হবে? অনেক বেশি কোশ্চেন হয়, বললাম কোশ্চেন থেকে অজ্ঞান শেষ। সময় কম, একটার জন্য মাত্র 3 মিনিট, কত মিনিট? 3 মিনিট, যা আগেও কম, একটা পেজের মধ্যে 3টাই করতে হবে, একবার করে শেষ। তো এই যে কঠিন করে দিচ্ছে, এই জন্য তুমি অল্প নাম্বার পাওয়াতে চান্স পেয়ে যাচ্ছে, 300 350 পাইলে চান্স পাওয়া যায়। তো তোমরা মনে রাখবে এরকম যে এক্স টু দ্য পাওয়ার এ, তারপরে ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে বি, ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে এ প্লাস বি, এরকম থাকলেই ডি ওয়াই বাই ডি এক্স হচ্ছে ওয়াই বাই এক্স। এটা মুখস্থ করে ফেলবা। প্লাস হলো এখানে প্লাস, মানে যাই হোক ম্যাটার করবে না, ওয়াই বাই এক্স অ্যাডমিশনের জন্য। এখন এখন না শিখলে হবে, যেগুলো অ্যাডমিশনের জন্য বলছে সেগুলো নোট করে রাখবে। সেটা 10 মার্ক তোমার নিজে এভাবে লিখে দিতে হবে, 10 মার্ক জাইজ করে নিতে হবে না, আলাদা করে নিতে হবে। হুম। শুধু আনসার লেখার কারণে কিছু দিতে পারে, তুমি যদি মনে করো একদম লাস্ট টাইম নাই, শুধু আনসারে লিখে দিয়ে আসতা, কিছু না কিছু নাম্বার দিবে। তো এখন পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবে যে অত এমসিকিউ এরকম নাই যে আছে এক্স টু দ্য পাওয়ার হচ্ছে হলো 9, ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 21। ঠিক আছে, ডিএ বাই ডিএক্স কত বলো? এখন যদি বলো স্যার এটা তো কমন আসে না, কমন আসছে? হুম, কত হবে? ওই বি এক্স হবে। এখন যদি কনফিউশন থাকে পরীক্ষা হলে গিয়ে তো পারবেই না। মানে এই দুইটা প্লাস করে, এই যে এখানে এ আর বি দুইটা এখানে প্লাস থাকতে হবে, কি থাকতে হবে? প্লাস। আর এখানে মাঝখানে প্লাস হোক মাইনাস হোক ওটা ম্যাটার করে না। তো যেটা বলতেছিলাম দেখো, স্পেশাল এখানে আছে
22 নাম্বার, x টু দ্য পাওয়ার y প্লাস হচ্ছে y টু দ্য পাওয়ার x ইকুয়ালটা হচ্ছে a টু দ্য পাওয়ার b দেওয়া আছে। এখন বেজ ও ভেরিয়েবল, পাওয়ার ভেরিয়েবল, বেজ আর পাওয়ার ভেরিয়েবল থাকলে কি করতে হয়? এখন লন তো নিলে লাভ নাই, কারণ লনের সাথে শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ফর্মুলা আছে, তাই না? প্লাস মাইনাসে তো ফর্মুলা নাই, তাহলে বিকল্প রাস্তা কি? বিকল্প রাস্তা হচ্ছে, দেখো তোমরা পড়ে আসছো এই বেসিক, তোমাদের লিমিটে দেখানো হচ্ছে, এটা মানে কি e টু দ্য পাওয়ার ln x মানে কি x। দেখো আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করবো, এটাকে e টু দ্য পাওয়ার ln x টু দ্য পাওয়ার y, আর এটাকে e টু দ্য পাওয়ার ln y টু দ্য পাওয়ার x। এটা কিছু লেখার দরকার নেই, আমরা এটাকে e টু দ্য পাওয়ার ln a বাই b দেওয়ার দরকার নেই। কেন? a আর b হচ্ছে কি কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট চেহারা সুরত যেরকম সুন্দর হোক না কেন, কি ইভেন্টেশন করলে কি জিরো, এই জন্য ওটা ধরার দরকার নেই। এবার দেখো এটাকে e টু দ্য পাওয়ার y ln x লেখা যায়, এটাকে e টু দ্য পাওয়ার x ln y ইকুয়াল টু হচ্ছে a টু দ্য পাওয়ার b। এইবার বোথ সাইডকে ডিফারেন্সিয়েশন করা যাবে, d বাই dx হচ্ছে a টু দ্য পাওয়ার b। এবার বলো প্রথমে কি পাচ্ছি, e টু দ্য পাওয়ার x করলে কি হয় e টু দ্য পাওয়ার x, কিন্তু যেহেতু x না, এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। তাহলে সমস্যা সমাধান হয়ে গেল। পার্ট টু সেম, e টু দ্য পাওয়ার কি x ln y 0। দেখো এই যে এই দুইটা পার্ট কিন্তু আউট অফ কি ডিফারেন্সিয়েশন, তো এই দুইটা কোত্থেকে আসছিল, e টু দ্য পাওয়ার y ln x মানে কোত্থেকে আসছে বলো? তাহলে তুমি এই যে আগের মতো x টু দ্য পাওয়ার y লিখে ফেলতে পারো এটাকে, কারণ এই যে e টু দ্য পাওয়ার হচ্ছে হলো কি আসছে y ln x, এটা কোত্থেকে আসছে বলো, x টু দ্য পাওয়ার y না, এগুলো হবে যেহেতু এটা আউট অফ ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা আগের ফরম্যাটে নিয়ে আসতে পারি। y ln x করলে কি হবে, y ইনটু কি d বাই dx ln x, আর পরেরটা হবে কি ln x ইনটু dy বাই dx। এটা হচ্ছে প্রথমটা, বুঝতেছি না বুঝিনি? বলো সেকেন্ডটা কি হবে, এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে y টু দ্য পাওয়ার x, আর বাকিটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে x ইনটু, তারপরে হচ্ছে d বাই dx কি ln y প্লাস হচ্ছে ln y ইনটু d বাই dx কি x, আর রাইট সাইডে হচ্ছে কি 0। ln y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা তোমরা অনেকবার করেছো তাই না? কি হবে 1 বাই y, তারপরে আবার কি আসবে a বাই dx ln y ইনটু হচ্ছে 1, রাইট সাইডে 0। এখানে মাল্টিপ্লাই করলে কি হবে y x টু দ্য পাওয়ার y মাইনাস 1, একসাথে লেখা যায় না, মানে এই যে x এর একটা পাওয়ার কমে যাবে। তারপরে এখানে আসবে x ইনটু কি y টু দ্য পাওয়ার কি
মাইনাস ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স ওয়াই টু জিরো। ঠিক আছে, বুঝছি সবাই? কারো কোশ্চেন আছে কোনো?